ভাই তাহেরি হুজুরের গজলটা শুনেন না, হৃদয় ছুঁয়ে যাবি ভাই, অসাধারণ কণ্ঠ। তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি, আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ লইয়া যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা, মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানোনি? আমার রাসূল বলেন, এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য